জানো তো, যতদিন মার ওখানে ছিলাম, মার কাছে ছিলাম, ততদিন মানে ওরা আমাকে কোনো কিছুই সেরকম করতে দেয়নি, কিছুই সেরকম করিনি। হ্যাঁ, দুদিন আরামে ছিলাম। তারপরে বাড়ি এসে তো আবার যেই সেই রান্নাঘরে ঢুকতেই হলো। মেয়ের খুব কষ্ট হয়েছে, কারণ আমি যখন গেছি তো মেয়েকেই এই রান্নার হালটা ধরতে হয়েছে। যাই হোক, রান্নাটা করা এই গরমে যে কত কষ্ট, আর ও গরম একদম সহ্য করতে পারে না, আমার থেকেও গরম একদমই সহ্য করতে পারে না। তা আমার আরও দুদিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু আমার মেয়ের জন্য চলে আসতে হলো। আমার মেয়ে বারে বলছে, ওর ওর শরীরটাও খারাপ ছিল, যে আবার রান্নাও করতে হচ্ছে, পুরো দায়িত্বটা নিতে হয়েছে। আর আমি চলে গেলে পর না, পুরো দায়িত্বটা ওকেই নিতে হয়। তো রান্না বান্নার সব দায়িত্ব তখনই বুঝতে পারি যে মার কতটা কষ্ট হয়। তাই আমি আসার পরেও বলেছে যে, মা, তোমার যে রান্নাঘরে যে কতটা কষ্ট হয় সেটা তো আমি বুঝলাম এই দুদিনে। তো দেখো, এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই তরকারিটাও হয়ে গেল। তো আজকে পুঁই শাকের তরকারি করেছি, আর এই মাছের আলু দিয়ে, চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি করেছি, আর আমদি ডাল করেছি। আমার ভিডিওটা কেমন লাগলো